রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদওয়া কুলে বাদা নবী আমার বললেন দোয়াটাই হচ্ছে ইবাদতের মূল মগজ। আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতদের ক্ষমা করে দেন। সাহাবায়ে কিরাম করে দোয়া করছেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ দোয়া করছেন, আল্লাহ আমার মওতটা যেন ঈমানি হালাতে কবুল হয়। গৌসুল আযম দোয়া করছেন, আল্লাহ আমি আব্দুল কাদের জিলানীর জীবনের গুনাহকে ক্ষমা করে দেন। যদি ক্ষমা না করেন কাল ময়দানে মাশারে আমি আব্দুল কাদের জিলানীকে আপনি অন্ধ করে তুলবেন। আল্লাহ আমি সহ্য করতে পারবো না, আপনার জাহান্নামের ফেরেশতারা আমাকে হাঁকাতে হাঁকাতে জাহান্নামে নিয়ে যাবে, আমি সহ্য করতে পারবো না। আল্লাহ আমার গুনাহকে মাফ করে দেন, অন্যথায় কাল আখিরাতে আমাকে অন্ধ করে তুলবেন, যাতে করে সবাই আমাকে দেখলেও আমি যেন কাউকে দেখতে না পাই। এই কথাটা আগ্রহের টানা কথায় আসছে। আমার ভাইরা শেষ সময় মুজাদ্দিদ বলুন না সুবহানাল্লাহ। বিয়ে শাদী করলেন আর নিকাহ মিন সুন্নাহ ফামান রাগিবা আন সুন্নাহ ফালাইসা মিন্না। আল্লাহ পাক ঘরে কোনো আওলাদ দেন না, বাড়িতে শান্তি নাই। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হুজুর হজ পাকের জন্য আল্লাহ পাকের কাবা শরীফ পাকে গেলেন, আল্লাহর কাবার গিলাফের দোয়া চাইছেন, আল্লাহ ও রব্বি আল্লাহ আমি আবু বকরকে আপনি বড় ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ আপনার কাবার গিলাফ ধরে দোয়া চাই, আল্লাহ আমার ঘরে একটা পুত্র সন্তান দান করুন, নেক আওলাদ দান করুন। বললেন না সুবহানাল্লাহ, আপনি বললেন না সুবহানাল্লাহ। ওখানে আরো অনেক কথা আছে, আপনার জন্য দোয়া করেছিলেন, আমি সেদিকে যাচ্ছি না। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলই বলেছিলেন, বাবারা আমার বড় বেটা আবু নসর আব্দুল হাই আমার আল্লাহ পাকের কাছে দোয়ার ফসল, আল্লাহ পাকের কাবা শরীফের গিলাফ ধরা সন্তান। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি গৌসুল হযরত বড় হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির শানে বলা হয়, মুজাদ্দিদুজ্জামান বলেছেন, বাবারা বাংলা আসামের আলেমেরা ওয়াজ করে কোরআন আর হাদিস থেকে। আমার বড় বেটা এমনও বহু ওয়াজ করে যেগুলো আল্লাহ পাকের আসমানি ওয়াজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ চতুর্থ আসমানে ইলমের মাকাম আছে জানেন? ওই মাকামটার নাম মাকামে সুরাইয়া। চতুর্থ আসমানে আছে, চতুর্থ আসমানে আছে মাকামে সুরাইয়া তার নাম। সেখান থেকে আল্লাহ যাকে যতটা ইচ্ছা করেন তাকে ততটা ইলম দান করেন। বলবেন না সুবহানাল্লাহ। তাই মুজাদ্দিদুজ্জামান বলতেন, বাবারা আমার বড় বেটা আবু নসর আব্দুল হাই এমনও বহু বহু ওয়াজ করে যেগুলো আল্লাহ পাকের আসমানি ওয়াজ। সুবহানাল্লাহ। যে ওয়াজের মাধ্যমে বান্দা আল্লাহ আল্লাহর রাসূলকে পেয়ে যায়। দোয়া করার জন্য অনেক দলিল, সমস্ত সাহাবীরা দোয়া করতেন। প্রত্যেক জিহাদে মুজাহিদের বাহিনী পাঠানোর আগে দোয়া করি হতো। সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ। দোয়া করি হতো। বদরে ওহদে খন্দকে খাইবার সিলসিলে যার খবরটা নিয়ে দেখেন কি নিজেরাও দোয়া করতেন।
নিজেরাও দোয়া করতেন। রাসূলুল্লাহ তৃতীয় সাহাবীকে নির্বাচন করলেন। আমি একটু ওখানে যাচ্ছি, কথা নিয়ে রাখেন। তৃতীয় সাহাবীকে নির্বাচন করলেন কমান্ডার ইন চিফ হবে, যুদ্ধের সেনাপতি হবে। নাম্বার 1 হযরতে জায়েদ বিন হারেসা, নাম্বার 2 হযরতে জাফর বিন আবি তালিব, নাম্বার 3 হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহ। 12,000 সোলজার আছে। বাবা, আমি এই তিনজনকে সেনাপতি নিযুক্ত করলাম। প্রথম সেনাপতি লাব্বাইক, দ্বিতীয় সেনাপতি লাব্বাইক, তৃতীয় সেনাপতি আওয়াজ নেই। কোথায় যাও? সাহাবী বিয়ে দেখছেন, তিনি এইমাত্র বিয়ে করে ঘরে এনেছেন, বিবিকে নিয়ে দোয়া করছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। হুজুর আপনাকে ডেকেছেন, সঙ্গে সঙ্গে দোয়া শেষ। দোয়া শেষ। ছুটলেন আমার রাসূলের কাছে, হুজুর আপনার গুনাহগার। হ্যাঁ এসেছো, তুমি তৃতীয় নাম্বার। যদি তৃতীয় নাম্বার সেনাপতি শহীদ হয়ে যায়, চতুর্থ নাম্বার একজনকে নেতা নির্বাচন করে নেবে সাহাবীরা, তোমরা নিজেরা যাও, বাড়ি যাও, যে যার আপন জনের সঙ্গে সব দেখা করে এসো। প্রথম সেনাপতি জায়েদ বিন হারেসা বাড়িতে আসলেন। ওনার আব্বা রাসূল, ওনার মা আম্মা আয়েশা, ওনার ছেলে, ওনার বিবি, সকলের সঙ্গে দেখা করলেন, চলে গেলেন। যা করবেন আবু তালেব, আলী হুজুরের নিজের ভাই, বিবি বাল বাচ্চার সঙ্গে দেখা করলেন, চলে গেলেন। এই নতুন বিবি এনেছেন, বিবির মুখটা দেখেন যে না, পাঁচিলের ঘরে পাঁচিলের দোর গড়ায় এসে বলছে, বিবি আমি তোমার জন্য দোয়া করছি, আল্লাহ চাহে আখিরাতে দেখা হবে। যদি বলবেন না সুবহানাল্লাহ।